গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে এই অঞ্চলে। এরপর অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে সে পানি আর বের হতে পারেনি। এতে জলাবদ্ধ প্রায় ২,০০০ একর ফসলি জমি। রাস্তা যেখানে পানি বাড়িত সেখানে রাস্তা করছে, রাস্তা করে ব্লকে পড়ে গেছে। এটা ঢুকলো হইলো ওই বড় নদী পাট ডুইবে, মনে করেন যে এই সড়ক ভাঙ্গে তারপরে পানি ঢুকছে, ঢুকানে পানিটা কমে গেছে আর এই পানি আর বেরোতে পারেন নাই। পানি বের হতে পারতেছে না, এখানে পানি বের হওয়ার মতো কোনো রাস্তা নাই যে যেখান থেকে পানি বের হবে। দেখা যায় যেখানে যদি আশেপাশে একটা ব্রিজ থাকতো, মানে এখানে চারিদিকে রাস্তা, কোথাও যে পানিটা বের হবে ওই ধরনের কোনো রাস্তা নেই, বা কোনো ব্রিজ বা কোনো কালভার্ট কোনো কিছুই নাই। যে জমিতে এখন সরিষার আবাদ হওয়ার কথা সেই জমিতে এখন পানি। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এমন বিপাকে পড়েছেন কৃষকরা। জলাবদ্ধতার কারণে কোনো আবাদ করতে পারছেন না তারা, অনিশ্চয়তায় বড় আবাদও। সর্ষের আবাদ করতে আছেন, পানিটা পাস হয় না, এখানে একটা ব্রিজের প্রয়োজন, বড় একটা ব্রিজ হইলেই তাহলে পানিটা পাস হইলে আমাদের এখানে শস্য আবাদ করতে পারি। আর যে অবস্থা এখন যে এখানে যে পানি, এই পানিটা যদি এখানে পাস না হয় তাহলে আমরা তো এই ইরি জমি চাষ করতে পারব না। আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনাপাড়া সহ কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায় ফসলি জমিতে এখনো হাঁটু পানি। ফসলি মাঠে আবাদের ব্যবস্থা না থাকায় কর্মহীন হয়ে পড়েছে এলাকার ৯০০ থেকে ১,০০০ কৃষক। চাষাবাদ বন্ধ, সরিষার আবাদ বন্ধ, আর যে আবাদরা আমরা করছিলাম আমনের আবাদ সেটাও পানিতে ডুবে গেছে গা। আবাদের মধ্যে আমাদের নির্ভর সংসার, এই আবাদ যদি আমরা না করতে পারি তাহলে তো আমাদের সংসারে খুবই কষ্ট। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত কৃষকদের নানা প্রণোদনামূলক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগ ওই সমস্ত এলাকায় চাষের আওতায় আনার জন্য এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার জন্য প্রায় ৮৩০ জন কৃষককে এই পৌরসভায় সরিষা বীজ প্রণোদনা পুনর্বাসন হিসেবে প্রদান করেছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষক যত বড় আবাদ এবং ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে সেজন্য প্রায় ২৫০ কৃষককে হাইব্রিড বীজ সহযোগিতা প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ আরও জানিয়েছে, জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ কমতে পারে প্রায় ২৫০০ টন এবং সরিষার আবাদ কমতে পারে ৭৮০ টন।